আন্দোলন করেছিলেন যে রমজানে তারা বইমেলা করবেন না, রমজানের পরে। এরকম তো রমজান আগামী আরও 3 বছর, মানে টোটাল 4 বছর রমজান পড়বে। তা রমজান পড়লে 4 বছর কি মেলা করবেন না আপনারা? নতুন সরকার একটু মহানুভবতা দেখিয়েছেন। স্টল ভাড়াটা মাফ করে দিয়েছেন উনি, যে সরকার খরচ দেবেন। বাংলা একাডেমির যত খরচ আছে এই সবগুলো সরকার বিয়ার করবেন। স্টল ভাড়া মকুব করে দেওয়াতে সরকারের টাকা সরকারের কাছেই রয়ে গেল, এই জন্য ভালো হইলো। প্রস্তুতি অনেকেই আগেই নিয়েছে, অনেকেই আবার একটু দোদল্য মনের ভিতরে ছিল যে হয় কি হয় না, সেইটা এখন আমি মনে করি কেটে গেছে। বইমেলা তো আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই শুরু হতো, তাই না? তা ফেব্রুয়ারি মাসটাই মানে আমাদের এরকম পরিচিতি হয়ে গিয়েছিল যে ফেব্রুয়ারি মাস মানেই বইমেলা থাকবে। তো এবার নির্বাচনের কারণে সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। মেলাটা পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ নির্বাচন সামনে রেখে এটা একটা নিরাপত্তার ব্যাপার। তো সেটা ঠিক আছে, এই কারণে পিছাইছে। কিন্তু আবার রমজানের কারণে কিছু প্রকাশক তারা আন্দোলন করেছিলেন যে রমজানে তারা বইমেলা করবেন না, রমজানের পরে। কিন্তু বাংলা একাডেমির একটাই কথা ছিল যে এরকম তো রমজান আগামী আরও 3 বছর, মানে টোটাল 4 বছর রমজান পড়বে। তা রমজান পড়লে 4 বছর কি মেলা করবেন না আপনারা? আর মেলার নাম হচ্ছে ওমর 21 গ্রন্থমেলা। তো ওমর 21 মানে 21 ফেব্রুয়ারি থেকেই চালু হবে, এবং শেষ পর্যন্ত 20 তারিখে এটা শুরু হওয়ার কথা ছিল। সরকার, বাংলা একাডেমি সেভাবেই সব কিছু ঠিক রেখেছিল। পরে নতুন সরকার আসার পরে একদিন পিছিয়েছিল ওরা, যে যা 21 তারিখ থেকেই শুরু হোক। কিন্তু এই যে আপনার কিছু প্রকাশকের আন্দোলনের কারণে নতুন সরকার একটু মহানুভবতা দেখিয়েছেন, ভালো মহানুভবতাই দেখিয়েছেন। এটা চমকই বলা যায় যে সকলের স্টল ভাড়াটা মাফ করে দিয়েছেন উনি, যে সরকার খরচ দেবেন। বাংলা একাডেমির যত খরচ আছে এই সবগুলো সরকার বিয়ার করবেন, সরকার এটা করবেন। তো এই কারণে আবার এই যে এখন যারা আন্দোলন করতেছিলেন তারা আবার এখন সবাই আসা শুরু করছে। এখন তাদের কারণে আবার আরও 4 দিন পিছানো হয়েছে, এখন 25 তারিখ থেকে শুরু হবে। অতএব বুঝতে পারতেছি না যে এইগুলোর থেকে আসলে এটা ওইভাবে ঠিক আন্দাজ করা ঠিক না কীরকম হবে। তবে এইটুক মনে করি যে রিজিক নিয়ে চিন্তা করার দরকার নেই, যে মেলা হলে মেলায় কাস্টমার আসবে না, এটা চিন্তা করা মানে একটা শিরক করা। কারণ রিজিক তো আল্লাহর হাতে। আমি রমজান দেখে উনি রিজিক দেবেন না, এটা আমি কেন চিন্তা করব? সেটা তো তার চিন্তা। আমি ব্যবসা করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত। এবারের বইমেলা খুবই একটু ইয়াজনক ছিল আর কি, মানে হতাশাগ্রস্ত ছিলাম আর কি, হবে কি হবে না, যেহেতু নির্বাচন এবং রোজা, এই জন্যই পড়ছিল। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে রোজার মধ্যেই হবে, তাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বইমেলার কাজ আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি আর কি। স্টল ভাড়া মকুব করে দেওয়াতে সরকারের টাকা সরকারের কাছেই রয়ে গেল, এই জন্য ভালো হইলো। বইমেলা প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে হয়, এটা সবাই জানে। এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বইমেলা একটু পিছিয়েছে। তারপরেও যে ফেব্রুয়ারিতে বইমেলা হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রস্তুতির কথা বলতে গেলে, প্রস্তুতি যারা প্রথম থেকেই বইমেলা, মানে টাকা তো জমা সবার আগে দেওয়া হয়েছে, প্রস্তুতি অনেকেই আগেই নিয়েছে, অনেকেই আবার একটু দোদল্য মনের ভিতরে ছিল যে হয় কি হয় না, সেইটা এখন আমি মনে করি কেটে গেছে। আগামী 25 ফেব্রুয়ারি যে বইমেলা হবে, আমার মনে হয় সবাই এখন খুব জোরালো প্রস্তুতি নিয়ে চলছে। এবং আপনি যে কথা বলেন যে রোজার মাসে এর আগেও তো বইমেলা তো এটা মানে যে প্রায় হয়ে আসছে, আমার মনে হয় হয়তো একটু মানুষের একটু হবে, উপস্থিতি প্রথমে কম হবে, তবে ইফতার পরবর্তী সময় অবশ্যই মেলারও জমবে, যেহেতু 9টা পর্যন্ত দেওয়া আছে। আমার মনে হয় একেবারে খারাপ হবে না, ভালোই হবে।